হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমাদের সহজ পাঠশালার তৃতীয় শ্রেণীর ইংরেজি লেকচার সিরিজে তোমাদের স্বাগতম। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের ফুয়াদ ভাইয়া। তো এটা তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি লেকচার সিরিজের প্রথম লেকচার, যেখানে আমরা ইউনিট 1 শুরু করতে যাচ্ছি। তো তোমরা তোমাদের বইয়ের কন্টেন্টস বা সূচিপত্র যদি খেয়াল করো, তাহলে দেখতে পারবে এই অংশের নাম হলো গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। আর এই ইউনিট 1-এ টোটাল 9টা লেসন আছে, দেখছো? তো আজকে আমরা লেসন 1 অর্থাৎ হ্যালো এই লেসনটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এই পরবর্তী লেসনগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো তোমরা তোমাদের বইয়ের পেজ 1 ওপেন করো। এখানে শুরুতেই লেখা আছে ইউনিট 1, এবং এই ইউনিটটার নাম হচ্ছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। তো চলো শুরুতেই আমরা জেনে নেই এই নামগুলোর মানে কি। প্রথমে আছে গ্রিটিংস। তো এই গ্রিটিংস অংশে আমরা শিখব কিভাবে একে অপরের সাথে কুশল বিনিময় করতে হয়। এরপর আছে ফেয়ারওয়েলস। এখানে আমরা শিখব কিভাবে বিদায় জানাতে হয়। ইন্ট্রোডাকশনস অংশে আমরা শিখব কিভাবে নিজের পরিচয় দিতে হয়। অ্যান্ড নাম্বারস, নাম্বারস অংশে আমরা বেশ কিছু সংখ্যা সম্পর্কে জানব। তো আমরা লেকচারের শুরুতেই বলেছিলাম যে ইউনিট 1 এটা টোটাল 9টা লেসনে বিভক্ত করা, এবং আজকে আমরা লেসন 1 নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে হ্যালো। তো এখানে দেখো সেকশন এতে লেখা আছে লিসেন অ্যান্ড সে, যার মানে হচ্ছে শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। শোনো এবং বলো। ছবিতে দেখো বিদ্যালয়ের মাঠে একটি মেয়ে এবং একটি ছেলে কথা বলছে। তো চলো দেখি তারা নিজেদের মধ্যে কি কথোপকথন করছে। তো এখানে দেখো ফাতিহা এবং সঞ্জয়, অর্থাৎ মেয়েটির নাম ফাতিহা এবং ছেলেটির নাম সঞ্জয়। তো ফাতিহা বলছে গুড মর্নিং, হোয়াটস ইয়োর নেম। গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম এর মানে হচ্ছে তোমার নাম কি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ফাতিহা সঞ্জয়কে উদ্দেশ্য করে বলছে গুড মর্নিং, হোয়াটস ইয়োর নেম, শুভ সকাল, তোমার নাম কি। এবার ছেলেটি অর্থাৎ সঞ্জয় উত্তর দিচ্ছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। এরপর মেয়েটি অর্থাৎ ফাতিহা বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপর ছেলেটি অর্থাৎ সঞ্জয় উত্তর দিচ্ছে আই অ্যাম গুড, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ, আর তুমি। অর্থাৎ সঞ্জয় ফাতিহাকে জিজ্ঞাসা করছে আর তুমি, অর্থাৎ আর তুমি কেমন আছো। এরপর ফাতিহা উত্তর দিল আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। তো তোমরা দেখেছো শিক্ষার্থীরা কত সুন্দর করে তারা ইংরেজিতে নিজেদের পরিচয় দিল। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। সেকশন বি, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এখানেও দুইজন বন্ধু কথা বলছে। চলো আমরা দেখি তারা একে অন্যের সাথে কি বলছে। প্রথমে মেয়েটি বলছে হ্যালো রাহাত, অর্থাৎ ছেলেটির নাম রাহাত। হ্যালো রাহাত, হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। অর্থাৎ মেয়েটি রাহাতকে হ্যালো দিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আছো। রাহাত উত্তর দিচ্ছে হাই ফারিয়া, অর্থাৎ মেয়েটির নাম ফারিয়া। আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমরা শিখলাম কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে আমরা তার জবাবে বলতে পারি আই এম ফাইন, থ্যাংক ইউ। অথবা আমরা এটাও বলতে পারি আই এম গুড, থ্যাঙ্কস। দেখছো, যেমন এখানে ফাতিহা সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল
হাউ আর ইউ, তুমি কেমন আছো? সঞ্জয় বলেছিল আই এম গুড, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। আর এখানে ফারিয়া রাহাতকে জিজ্ঞাসা করছে এই যে হাউ আর ইউ, আর রাহাত উত্তর দিচ্ছে আই এম ফাইন, থ্যাংক ইউ। তাহলে এখন থেকে কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে তোমরা আই এম গুড, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ, এইটা, অথবা আই এম ফাইন থ্যাংক ইউ, এইটা, এই দুইটার যে কোনো একটা বলতে পারো। ওকে, এবার নিচে খেয়াল করো, সেকশন সি, পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইয়োর ফ্রেন্ড। এর মানে হচ্ছে তোমরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে তোমার বন্ধুর সাথে এই মাত্র আমরা যেই পড়াটা পড়লাম বা কথোপকথনগুলো শিখলাম, এইগুলো তোমরা অভিনয় করে দেখাবে। এই যে অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, তো এইটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। তোমরা কিন্তু অবশ্যই স্কুলে তোমাদের বন্ধুদের সাথে অথবা বাসায় ভাই বোন বা মা বাবার সাথে এই কথোপকথনগুলো প্র্যাকটিস করবে। ওকে, এবার আসি আমরা সব থেকে মজার অংশে, লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। তো 1 নম্বর বলছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ এর দিকে তাকাও। আমরা এই যে পেজ নাম্বার 1-এ অ্যাক্টিভিটি এ পড়েছিলাম, মনে আছে? এরপরে বলছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, ফাঁকা ঘরে সঠিক শব্দটি লেখো। অর্থাৎ এখানে আমাদেরকে অ্যাক্টিভিটি এ এর দিকে তাকাতে বলছে এবং এই ফাঁকা ঘরগুলোতে সঠিক শব্দ বসাতে বলছে। এ নাম্বার খেয়াল করো, রানা বলছে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে সীমা উত্তরে কি বলবে বলো তো? যেহেতু রানা গুড মর্নিং বলেছে সীমাকে, সো সীমারও উচিত অবশ্যই রানাকে গুড মর্নিং বলা, তাই না? তাহলে শূন্য স্থানে আমরা লিখে দিলাম গুড মর্নিং। মাই নেমস ড্যাশ, তাহলে এখানে কি হবে বলো তো? উপরের সেন্টেন্সটা তোমরা খেয়াল করো, রানা সীমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে এখানে সীমা তার নিজের নাম বলবে যে মাই নেমস সীমা। তাহলে আমরা এটা লিখে ফেলি সীমা। তাহলে চলো এটা আমরা আরেকবার পড়ি। রানা বলছে গুড মর্নিং, হোয়াটস ইয়োর নেম, শুভ সকাল, তোমার নাম কি? সীমা উত্তরে বলছে গুড মর্নিং। যেহেতু রানা সীমাকে গুড মর্নিং বলেছিল, তাই সীমাও রানাকে গুড মর্নিং বলল, শুভ সকাল বলল। বুঝতেছো? মাই নেমস সীমা, আমার নাম সীমা। সীমা কেন এটা বলল বলো তো? উপরে খেয়াল করো, রানা সীমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? এজন্য সীমা উত্তরে তার নিজের নাম বলল, মাই নেমস সীমা। এবার বি নাম্বারটা খেয়াল করো, সারা বলতেছে ড্যাশ হোয়াটস ইয়োর নেম, তো এই ফাঁকা স্থানে কি হবে বলো তো? রাইট, গুড মর্নিং হবে। তাহলে আমরা লিখে ফেললাম গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? এবার মানিক কি উত্তর দিচ্ছে খেয়াল করো, এখানে একটা ফাঁকা স্থান আছে এবং এখানে লেখা আছে মাই নেমস ড্যাশ। তাহলে মানিক কি বলবে? তো যেহেতু সারা তাকে গুড মর্নিং বলেছে, তো মানিকও সারাকে কি বলবে? গুড মর্নিং বলবে, তাই তো? তাহলে এখানে হবে গুড মর্নিং, মাই নেমস, এই ফাঁকা স্থানে কি হবে বলো তো? আবারও তোমরা উপরের এই সেন্টেন্সটা খেয়াল করো, হোয়াটস ইয়োর নেম, সারা মানিককে জিজ্ঞাসা করেছিল হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তো মানিক এখানে সেই প্রশ্নেরই জবাব দিচ্ছে, মাই নেমস মানিক। ওকে, অর্থাৎ আমার নাম মানিক। তো এই প্র্যাকটিস অংশটা খুবই সহজ ছিল, তাই না? তো তোমাদের কাজ হচ্ছে লেটস প্র্যাকটিস অংশের 1 নম্বরের এই শূন্য স্থানগুলো তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করা, আর তোমাদের বন্ধুদের সাথে অথবা বাসায় মা বাবা বা ভাই বোনদের সাথে আজকের এই কথোপকথনগুলো প্র্যাকটিস করবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরের লেকচারে আমরা ইউনিট 1-এর লেসন 2 নিয়ে
আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে রাখো। আর ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, যেন তারাও ইংরেজির এই মজার মজার বিষয়গুলো খুব সহজেই শিখতে পারে। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।